फ्रेंड्स फाइनली দেখে এলাম হাউসফুল 5 ভার্সন এ ফার্স্ট ডে ফার্স্ট শো। যদি আমি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো এক কথায় বলবো হেভি লেগেছে। শুরু থেকে শেষ অবধি টোটাল পয়সা উসুল করে দিয়েছে। ভরপুর এন্টারটেনমেন্ট, কমেডি, মস্তি, থ্রিল, সাসপেন্স এই সব কিছু আছে এই সিনেমাটার মধ্যে। আর ফার্স্ট সিন থেকেই প্রথমেই তো দেখাচ্ছে সেই খুনটা, তারপরে দুদিনের আগে ঘটনায় চলে গেলো। তখন রঞ্জিত সে ডিক্লেয়ার করছে সে মৃত্যুসজ্জা অবস্থায়, হলোগ্রামের মাধ্যমে সে বলে যে তার সমস্ত সম্পত্তি সে তার ছেলে জলিকে দিয়ে দিতে চায়। তখনই তিনটে জলি চলে আসে। প্রথমে তো রিতেশ দেশমুখ আসে তার বউকে নিয়ে, সোনাম বাজওয়া, তারপরে হচ্ছে অভিষেক বচ্চন আসে জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে, তারপরে আছে অক্ষয় কুমার, নার্গিস ফাকরিকে নিয়ে। আর অক্ষয় কুমারের এন্ট্রিটা ছিল বস সেই মুর্শিদাবাদী স্টাইলে সেরকম নাচতে নাচতে আসছে, ব্যাপক ব্যাপক। তারপরে তো শুরু হয় সেই কমেডির এক এক করে, তারপরে যখন নাকি গানটা হয়, তারপরে ক্যামাস হয় না, ক্যামাস ব্যাপক গানটা তখন হয়। তারপরে আস্তে 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 তো যত গল্প এগোতে থাকে, আর কমেডি তো থাকেই ভরপুর। আর ওই সিনটা আমার সব থেকে ব্যাপক লেগেছে, যখন নাকি ওই ড্রিঙ্কে কিছু মিলিয়ে দেবে, তারপর যখন তা অক্ষয় কুমার চলে যাবে জ্যাকলিনের কাছে, রাত কাটাবে, তারপরে ওইদিকে কাটাবে অভিষেক বচ্চন, কাটাবে হচ্ছে রিতেশ দেশমুখের গার্লফ্রেন্ডের সঙ্গে, বউয়ের সাথে। তো এই যে ঘটনা আছে আর চাঙ্কি পাটের সাথে রিতেশ দেশমুখ, ওই পোর্শনগুলো ব্যাপক লেগেছে। অক্ষয় কুমারের পেছনে পুজ লেগে থাকে, ডাইনোসর না কিসের পুজ। আর অক্ষয় কুমার বারমুন্ডা পরে কালীগায় যখন নাকি অভিষেক বচ্চনের কাছে যাবে, তারপরে রিতেশের কাছে যাবে, ওই সিনগুলো ব্যাপক কমেডি ছিল। তোমাকে হাসতে বাধ্য করবে। অক্ষয় কুমারের অভিনয় কি বলবো বস, এক্সপ্রেশন হোক আর ডায়লগ হোক, অক্ষয় কুমার পুরো কি ভরপুর ভরপুর এন্টারটেনমেন্ট দিচ্ছে অক্ষয় কুমার। মানে অক্ষয় কুমারকে আমরা এরকম রোলেই দেখতে চাই। অনেস্টলি স্পিকিং, অক্ষয় কুমারের এই সিনেমাগুলো আমরা চাই দেখতে, এরকম হার্ড হার্ড করে একটা কমেডি বইগুলো হবে। অক্ষয় কুমার ব্যাপক হাসাতে পারে, এটা সবাই আমরা জানি, কিন্তু এই যে আউট অ্যান্ড আউট যে কমেডিটা, এটা খুব মিস করছিলাম। এটা অক্ষয় কুমার ভরপুর আমাকে পুরো মন ভরিয়ে দিয়েছে। যা কাজ করেছে অক্ষয় কুমার, এক কথায় অসাধারণ। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অক্ষয় কুমারের। রিতেশ দেশমুখও ভালো কাজ করেছে, জুলাবুদ্দিন জলিনিবার বলে, রিতেশ দেশমুখও ব্যাপক কাজ করেছে। অভিষেক বচ্চনের কাজও ভালো। তিনটে নায়িকা যারা ছিল তারা প্রত্যেকে নিজের জায়গায় ভালো কাজ করে, সবাই ভালো কাজ করে। জনি লিভার এই পার্টে বটুক পাটেল হয়েছে, সেই ভুবনিয়ানী ক্যারেক্টারটা প্লে করেছে, অসাধারণ। আর আখরি পাঁচটা ব্যাপক ব্যাপক কাজ করেছে। আবার একটা সিনে সোনা মজা বলছে আখরি ভেরিয়া, ব্যাপক কমেডি। মানে কিছু কিছু মানে মুহূর্ত আছে, কিছু কিছু মানে পুরো বইটাই কমেডি, তোমাকে হাসাতে বাধ্য করে। আমার তো ব্যাপক লেগেছে, পুরো ভরপুর মস্তি। তারপর তো যে খুন, এখানে আমরা ট্রেলার থেকে কি ভেবেছিলাম যে একটা খুন হবে হয়তো, এখানে একটা না, এখানে তিনটে খুন আছে। এরপর পরেও কমিক সিন আছে, এসব তখন দেখলে তোমরা বুঝতে পারবে কি কমেডি সিন এগুলো আছে। খুন হওয়ার পরে যখন নাকি অক্ষয় কুমার আর রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন তিনজন যখন সেই বডিটাকে নিয়ে আছে, সেই সময় যে কমেডিটা তোমরা দেখবে, কমেডিটা তোমাদের ব্যাপক লাগবে। আর অবশ্যই কিলার কে, মানে আমরা তো হাসছি, তার সঙ্গে একটা টেনশন সাসপেন্স আছে, মানে এক্সাইটেড লাস্টে কি হবে, কে খুনি, এই এক্সাইটমেন্টটাও আছে। ব্যাপক লেগে সেটা। আর শেষে গিয়ে যখন নাকি তোমরা দেখতে পারবে খুনি কে, তোমরা শকড হয়ে যাবে, তোমরা প্রেডিক্ট করতেই পারবে না যে খুনি এই, তোমরা কিন্তু শকড হবেই, এটা আমাদের বলতে পারি। তারপরে তো এখানে তো আছে সঞ্জয় দত্ত আর জ্যাকি, সব একসাথে দুই বন্ধু, বাবা আর হচ্ছে বীরু। আর তারপরে লাস্টের 40 মিনিটের মতো সময় আসবে নানা পাটেকর, অসাধারণ। আর যখনই এন্ট্রি আসবে, তখন অক্ষয় কুমার যে ধুতিটা যখন হাওয়ায় উড়বে, তখন অক্ষয় কুমার দেখলিয়া ওই সেই ট্রেলারের সিনটা ব্যাপক। সব মিলিয়ে ভরপুর মস্তি আছে সিনেমাটার মধ্যে বস। আর হ্যাঁ, লাস্ট একটা সারপ্রাইজও আছে জলিকে নিয়ে, সেটা তোমরা লাস্টেই গিয়ে বুঝতে পারবে। আমি কিছু বলবো না, আমি স্পয়লার দেবো না, কে খুনি সেটাও কিছু বলবো না, তোমাকে গিয়ে দেখো সিনেমাটা। আগের পার্টগুলো থেকে কিছু কিছু জিনিসপত্র এই সিনেমাতে দেখানো হয়েছে এই পার্টটার মধ্যে, যেটা অবশ্যই ভালো লেগেছে। যেরকম ওই প্যারটের পার্টটা, প্রথম পার্টে যে অক্ষয় কুমার যে মনে হচ্ছে সেই ভ্যাকুম ক্লিনারটা দিয়ে সে ঢুকে গেছিল, সেই ওটা আবার পুনর্জন্ম নিয়েছে, ওই সিনটা আছে। তারপরে মাঙ্কি সিনটা আছে। তারপরে পুরোনো পার্টগুলো গানগুলো পাপাকো ব্যান্ড বাজায়, আর ও গার্ল ও মাই, ওই গানগুলোকে নেওয়া হয়েছে। মানে মানে সেই ফিলটা আমরা, ফ্লেভারটা আমরা এই সিনেমার মধ্যে পেয়েছি, এটাও বেশ ভালো লেগেছে। এটুকুই বলবো, মানে তোমার পয়সা বেকার যাবে না। তোমরা যখন সিনেমাটা দেখতে যাবে, সিনেমাটা তোমাকে ভরপুর মস্তি দেবে, ভরপুর আনন্দ দেবে, কমেডি দেবে তোমাকে, এক কমেডি তো দেবেই, তোমাকে থ্রিল সাসপেন্সও দেবে, মানে অসাধারণ। আর তুমি লাস্ট তুমি প্রেডিক্ট করতেই পারবে না কে খুনি। সব মিলিয়ে একটা ভালো কমেডি ছবি হয়েছে। আমার হাউসফুল 4-এর থেকেও হাউসফুল 3, হাউসফুল 4-এর থেকেও হাউসফুল এটা আরও বেশি ভালো লেগেছে আমার। হাউসফুলের সবকটা পার্টি ভালো লেগেছে, কিন্তু লাস্ট দুটো পার্টের থেকেও বইটা বেশি ভালো লেগেছে আমার। এটুকুই বলবো, ভালো একটা সিনেমা, গিয়ে দেখে এসো। 2 ঘন্টা 43 মিনিট, তোমাকে 1 মিনিটও বোর করবে না, তোমাকে বসিয়ে রাখবে সিটের মধ্যে, আর ভরপুর মস্তি দেবে। ব্যাপক সিনেমা, 100% এন্টারটেনমেন্ট গ্যারেন্টি। এটা এই ছিল এই সিনেমার সঙ্গে আমার মতামত। আমি চাই সিনেমাটা হিট করুক, হাউসফুল 6, 7, 8 আরও আসুক, কারণ হাউসফুল হচ্ছে একটা ভালো ফ্র্যাঞ্চাইজি, বরাবর আমি খুব পছন্দ করেছি। এই পার্টটাও আমাকে ভালো মানে এন্টারটেনমেন্ট দিয়েছে, নিরাশ করেনি। আশা করছি তোমাদেরও নিরাশ করবে না। তো যাও গিয়ে সিনেমার বইটাকে দেখো, বইটাকে সাপোর্ট করো, কারণ বইটা যদি হিট করে তবেই তো মেকার্সরা চাইবেই তার পরের পার্ট আনবার জন্য। আর যদি ওপেনিং ব্যাপারে বলি,
যে রিসেন্ট ওপেনিং ছিল মর্নিংয়ে, আর মর্নিং আর নুন শোয়ের যে রিপোর্ট সেটা দেখে মনে হচ্ছে 20 কোটি কালেকশন করতে পারে। তবে যদি ইভিনিং আর নাইট ভালো পারফর্ম করে, কেননা কালকে বকরিদ আছে, তারপরে শনিবার হলিডে আছে, নাইটে অবশ্যই ভালো পারফর্ম করে। যদি ইভিনিং আর নাইটে ভালো গ্রোথ আসে তাহলে হয়তো 25 কোটির উপরেও কালেকশন করতে পারে। তবে এই সিনেমাটাকে সাপোর্ট করে বস, হাউসফুল ফ্র্যাঞ্চাইজিকে। তো আমরাই পারি হাউসফুল ফ্র্যাঞ্চাইজিকে বাঁচিয়ে রাখতে। তো অডিয়েন্স আমি নিজেকে একটা অডিয়েন্স, আমি অডিয়েন্স হিসেবে আমি ভিডিওটা বানাচ্ছি আমি। আর আমরা অডিয়েন্সে যদি এই সিনেমাকে সাপোর্ট না করি তাহলে কিন্তু হাউসফুল ফ্র্যাঞ্চাইজি আর আগে যাবে না। তো এটাই বলবো, এই সিনেমাটাকে সাপোর্ট করো, ওটা সত্যি ভালো সিনেমা। হলে যাও, গিয়ে দেখো, সম্পূর্ণ পরিবারকে নিয়ে যাও, দুটো ভার্সনই দেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।